এখন যা পরিস্থিতি, রান্নার গ্যাসে কিন্তু টান পড়েছে, গ্যাসের সিলিন্ডারেরও যোগান কমেছে। তাই রান্নার গ্যাস সাশ্রয় করাটা কিন্তু এখন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই জেনে নেওয়া যাক আজকের ভিডিওটাতে যে গ্যাস সিলিন্ডার কতটা খালি সেটা বুঝবে কি করে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। এখন এই যুদ্ধের পরিস্থিতিতে কিন্তু আমাদের বাঙালিদের তথা সবার ঘরেই এখন গ্যাসের যোগানের টান পড়েছে কিন্তু। আর পঞ্চব্যঞ্জন রেঁধে খাওয়া এই বাঙালিকেও কিন্তু ভাবতে হচ্ছে এই গ্যাসের খরচ কিভাবে কমানো যায়। অনেকে তো আবার এক পদ বা দু পদেই রান্না সেরে ফেলতে চাইছে, কিন্তু অনেক সময় একটা অসুবিধা হচ্ছে যে প্রত্যেক দিন আমাদের কতটা গ্যাস খরচ হচ্ছে আর কতটা গ্যাস রয়েছে সেটা কিন্তু বোঝার উপায় থাকে না। তাই আজকে কতগুলি ঘরোয়া পদ্ধতি নিয়ে আমি উপস্থিত হয়েছি। এই পদ্ধতিগুলি অবলম্বন করে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের গ্যাস সিলিন্ডারে কতটা গ্যাস রয়েছে আর কতটা খালি রয়েছে। চলো তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। এবার প্রথমেই যে পদ্ধতিটা বলবো সেটা হলো সবচেয়ে সহজ আর নির্ভুল পদ্ধতি। তোমাদের একটা পরিষ্কার কাপড় নিতে হবে, সেটাকে ভালো করে ভিজিয়ে নেবে, তারপর সিলিন্ডারটা খুব ভালো করে সেই কাপড় দিয়ে মুছে নেবে। দেখবে সিলিন্ডারে কিছু অংশ ভিজে থাকছে আর কিছু অংশ শুকিয়ে যাচ্ছে। সিলিন্ডারে যতটা গ্যাস দিয়ে ভর্তি থাকে সেই অংশে তাপমাত্রা কম থাকে, আর এলপিজি গ্যাস যেহেতু তরল অবস্থায় থাকে তাই বাইরের পরিবেশের থেকে কিন্তু এর তাপমাত্রা কম থাকে। তাই এই অংশে দেখবে ভিজে বা স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, বাকি অংশটা শুকিয়ে থাকবে। বার্নারে আগুনের রং দেখে কিন্তু অনেক সময় বোঝা সম্ভব যে গ্যাস শেষের মুখে কিনা। গ্যাসের শিখা যদি নীল হয় তাহলে বুঝতে হবে গ্যাস ভর্তি রয়েছে, আর যদি এই বার্নারে আগুনের শিখা হলদেটে বা কমলা হয়ে থাকে তাহলে বুঝতে হবে গ্যাস কিন্তু শেষের মুখে। এবার যে পদ্ধতিটা বলবো সেটাও কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো। চক দিয়ে সিলিন্ডারের উপর থেকে নিচ অবধি তোমাদের দাগ কাটতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পরে দেখবে এই চকের কিছুটা অংশ তোমাদের অক্ষত অবস্থায় রয়েছে আর কিছুটা অংশ ভিজে গিয়ে প্রায় সেই দাগ উঠতে শুরু করেছে। যেই অংশ অক্ষত অবস্থায় রয়েছে সেই অংশটা কিন্তু গ্যাস সিলিন্ডারের খালি অংশ, আর যেই অংশটা ভিজে রয়েছে সেই অংশটায় কিন্তু গ্যাস রয়েছে। এবার আসা যাক গ্যাসের গন্ধর ব্যাপারে। অনেক সময় দেখবে গ্যাস যখন শেষের মুখে থাকে তখন আগুনের শিখা যেমন কমতে থাকে তেমনি কিন্তু একটা গ্যাসের গন্ধও পাওয়া যায়। এর কারণ হলো সিলিন্ডারের একেবারে নিচের দিকে কিন্তু গ্যাস ঘনীভূত অবস্থায় থাকে, তাই এই সময় গ্যাসের গন্ধ পাওয়া যায়। আর গ্যাসের গন্ধ বেরোলেই বুঝে নিতে হবে গ্যাস কিন্তু এবার শেষের মুখে। আর সবশেষে যে পদ্ধতিটা বলবো সেটা হলো ওজন মাপার ক্ষেত্রে। তোমরা যদি গ্যাস সিলিন্ডারটা ওজন মাপার যন্ত্রে একটু ওজন করে নিতে পারো তাহলেও কিন্তু বুঝতে পারবে। দেখলে তো এই গ্যাস সিলিন্ডারে কতটা গ্যাস আছে সেটা বোঝার উপায় কি। তাহলে যদি আজকে আমার এই ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।